যাইতো লগে লগে হাটফিল করে হেনে হাতে আরেক গোরস্থানে হইয়া গেল, ঠিক না? যদি আওয়াজ হইতো গোরস্থানে ওয়ালাইকুম সালাম কইলে লগে লগে হার্ট অ্যাটাক করে মরে যেত। আল্লাহ পাক যেন আমাদের একটু সময়ের জন্য কবুল করুক, সবাই বলি আমিন। বাজানো আমার আজকের শাহ সুফি হযরত ফকির শাহ মোহাম্মদ রফিক তেগি বক্সি রহমতুল্লাহ আল্লাহর 24তম ওরস মোবারকের অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি মুক্তাসের একটু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের কবুল করক, বলেন আমিন। আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ রহমত আমার ওলিদের নিকটে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ রহমত আমার ওলিদের নিকটে। এখন রহমত ওলিদের নিকটে আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাকের নিশ্চয়ই রহমত, আল্লাহ পাকের রহমত কারিব নিকটে মিনাল মুহসিনিন, মুহসিনিন বান্দাদের কাছে। মুহসিনিন বান্দা কারা? মুহসিনিন বান্দা হলো আল্লাহর অলিগণ যারা, তারা হলো মুহসিনিন বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী, আপনারা জানেন সুলাইমান নবী উনি একদিন দিনের দুপুরে একটু বিশ্রাম নিচ্ছেন। বিশ্রামের পরে উনি জাগনা হলেন। জাগনা হইয়া জরুরি একটা মিটিং ডাকলেন। তো মিটিংয়ের ভিতরে ওনার একটা সবসময় ওনার তক্ত সিংহাসনের ডাইন হাতার মধ্যে বসে থাকতো একটা হুদুদ পাখি। হুদুদ পাখিটা নাই দেখে সুলাইমান নবী খুব রাগ করলেন। রাগ করে বললে আমার হুদুদ কোথায়? কে কোথায় আসো? হুদুদরে খবর দাও। এখন হুদুদরে খবর দেওয়ার পরে হুদুদ ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পেছনে নাই। অনেকক্ষণ পরে হুদুদের খবর পাইলেন, হুদুদকে পাইলেন। হুদুদকে বলে তাড়াতাড়ি যাও, আজকে মালিক সুলাইমান নবী খুব তোমার প্রতি রাগ। হুদুদ পাখি সুলাইমান নবীর কাছে আসছে, আয়েশা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে সুলাইমান নবী বলে তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে দায়িত্ব ছিল কোথায়, তুমি কোথায় গিয়েছিলে? ইনিকে হুজুর আপনি যখন একটু বিশ্রাম করছিলেন এই সুযোগে আমি মনে করলাম দুইটা ডানা মিলে আমি একটু একদিকে একটু ঘুরতে গেলাম, একটু হাঁটতে গেলাম, একটু ঘুরতে গেলাম। ঘুরতে যাইয়া দেখতেছি আমি একটা নতুন একটা মজার ঘটনা আপনারে বলবো। সুলাইমান নবীকে না আগে বলো কেন তুমি গেছিলা, কেন কি কারণে গেছো, আজকে তোমার আমি জবাই করে ফেলাম। তো হুদুদ পাখি হাসি দিয়ে বলে সুলাইমান আপনি আমারে জবাই করতে পারবেন না। বলে কেন? বলে জবাই করার দায়িত্ব তো হইল কসাইয়ের। ভালো বলবেন না? মানে হুদুদ পাখি খুব চালাক চতুর ছিলেন যে আপনি তো আর আমাকে জবাই করবেন না, জবাই করলে আপনি হুকুম দিবেন, কসাই আমাকে জবাই করবে, আপনি তো আর জবাই করবেন না। তো এই একটা হাসির কথা শোনা, আপনি তো জবাই করতে পারবেন না। বলে কেন পারবো না? বলে আপনি তো কসাই না, কসাই না আমারে জবাই করবে, জল্লাদ আমাকে জবাই করবে। বলে তুমি কোথায় গিয়েছিলে? বলে আমি এমন একটা ঘটনা আপনারে শোনাবো যেটা শুনে আমরা আশ্চর্যান্বিত হয়ে যাবেন। বলে কি? বলে আমি এখন থেকে উঠতে উঠতে একটা শহরে গেলাম, সেই শহরের নাম হলো সাবা শহর। কি নাম? সাবা শহরে অলিদের কি মর্যাদা এই সম্পর্কে আমি আমার মূল আলোচনাটা একটু 200 পড়ি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, আসলে ঈমান রোহে কোরআন মগেজে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। সুলাইমান নবী বলে তুমি সাবা শহরে গেলা কেন? বলে হুজুর ঘুরতে 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 হঠাৎ করে আমার একটা জাতি ভাইয়ের সঙ্গে দেখা। কারণ যারা বিদেশ করেছেন তারা যদি কোনো কাজে কর্মে ফাঁকে ফুঁকে মার্কেটে যদি বাঙালিরে পায়, কোন দেশের এটা দেখার, কোন এলাকার, কোন ডিস্ট্রিক্টের, কোন বিভাগের দেখার বিষয় নাই। যদি বলে ভাই বাংলা কথা কয়, ভাই আপনার বাড়ি বাংলাদেশ, ওহ বাংলাদেশ, কইলে আমজা ফেরত ধরে, কারণ দেশি ভাই পাইছে। এটার মায়া মহব্বত এত বেশি। আমরা যখন হজে যাই
বাঙালিরা আমাদেরকে যখন শোনে যে আমি বাঙালি হাসি, দেখলে আঞ্জা করে ধরে খাওয়ায়, মুসাফা করে, হাদিয়া দেয়, অনেক মহাব্বত করে। তো আমি একটা আমার জাতিবাই ফাইলাম, জাতিবাইডারে ফাইয়া জাতিবাইডারের সঙ্গে মুসাফা মুনায়কা কল হলো। আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়, থাকো কোথায়? ইনি কয় আমি থাকি সাবা শহরে, রানী বিলকিসের এলাকা, যেই শহরটা খালি ফলে ফুলে বরফুর, যেই শহরটা ফলে ফুলে বরফুর। কোনো ওই শহরটা এমন শহর ছিল, কেউ যদি একটা জাকা যদি মাথায় নেই, একটা ওরা, এটা খারি কি বলেন আপনারা, এমন একটা মাথার মধ্যে যদি একটা ওরা মাথায় নেই, খারি মাথায় নেই, মাথায় নিয়ে যখন একটু গাছের নিচ দিয়া যায় আর গাছ থেকে টপ টপ কইরা মানে এমনভাবে ফল লটকে রয়েছে, ওই জাকা ফিরা যায় গাছের ফলে, এইভাবে গাছের ফল পড়তে থাকে। এমন ফল ফুলের দেশ, এমন একটা সুন্দর দেশ। সেই শহরটার নাম হলো সাবা, সেই শহরের রানী হলো রানী বিলকিস। আমি সেই শহরের মধ্যে থাকি, খুব আনন্দময়। এই হুদুদ পাখি ডাক দিয়ে কয়, শোনো, তুমি যেমন আনন্দময় একটা শহরে থাকো, আমিও আরেকটা শহরে থাকি। সেই শহরের মধ্যে সারা পৃথিবীর বাচ্চা হইলেন যিনি, তার নাম হলো সোলাইমান। ওই সোলাইমান নবীর সিংহাসনের ডান চেয়ারের হাতার উপরে আমাকে বসাইয়া তিনি আলোচনা করে। আমি ওনাকে কখনো সফরে যাইতে গেলে আমি ওনারে সন্ধান দিই, কোথায় পানি পাওয়া যাবে, কোন জায়গায় পানি পাওয়া যাবে, কোন জায়গায় কি আছে। আমি পানির উনি লাঠি দিয়া ঢেস দিলে নিচে পানি পাওয়া যায়। আমি গায়েবের খবর বলতে পারি, জোরে কোনো সুবহানাল্লাহ। বাজান বলল, তুমি আপনি কষ্ট পাইতেছেন না তো? কারণ বক্তাদের দুটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো মাইক আর একটা হলো শ্রোতা। তো মাইক তো ঠিক আছে, কিন্তু শ্রোতা তো, এই শ্রোতা আমরা মসজিদে যখন আলোচনা করি অনেক, তারপরও অনেক বহু শ্রোতা হয়। তো আপনারা একটু, আমি একটু আপনাদের এই জায়গাটার মধ্যে আমি অনেক ওয়াজ আগে অনেকবার আসছিলাম, অনেক ওয়াজ করছি, বহুদিন পরে আবার এই জায়গায় আল্লাহ আমার তকদিরে রাখছে। আমি একটু অনুরোধ করব, আপনারা আমার অনুরোধটা রাখতে পারবেন কিনা জানি না। যারা পেছনে বসে রয়েছেন একটু দয়া করে যদি সামনে আইসা পড়েন, আপনার একটু কমিটির লোক একটু তাদেরকে একটু উঠাইয়ে বলে আপনারা সামনে চলে আসেন, একটু সুন্দর হবে। মাশাআল্লাহ, অনেকে আমার ভাষা বুঝছেন, বলার আগে আগে আল্লাহ কবুল করক বলেন আমিন। এটা একার সামনে চলে আসেন। মসজিদে গেল একার সামনে বসবেন, একটা সামনের কাতারে। মাহফিলে গেলে একার সামনে বসবেন, যাতে বক্তার নজর আপনার প্রতি লাগে। যদি আল্লাহ আজকে একটু পরে আমাদের বকশিয়া দরবারের শাহ সুফি কুতুবউদ্দিন শাহিদি বকশি মাদ্রাসুল আলী আসবে, আল্লাহর অলিদের নজর যদি কারো প্রতি পড়ে যায়, কারো প্রতি যদি আল্লাহর অলিদের নজর পড়ে যায়, আর আমি একটা কচ্ছপ ডিম পাইরা ওই শুকনার মধ্যে পুষ্কনির পারে ডিমটি ফাইরা একটা গর্তের ভিতরে উপরে মাটিগুলি দিয়া এই কচ্ছপটা পানির উপরে একটা ছাটা কাটা থাকলে, এটা গাছ থাকলে পানির উপরে, বা কচুরি বেনা থাকলে, বা এটা পানির মধ্যে ভাইসা এইভাবে ছায়া থাকে। এই কচ্ছপ যখন 18 দিন ওইটার দিকে তাকাইয়া থাকে, এই 17 দিন তাকানোর পরে 18 দিন এখান থেকে কচ্ছপের নজর ওই জায়গার মধ্যে পৌঁছে। ওই জায়গায় পৌঁছার পরে এখান থেকে ফুসকুনির মাঝখান থেকে তার চোখের হিট, তার চোখের ফাওয়ার ওই যেখানে ডিমডি ওইখানে যায়, এই এক নজরে এইভাবে ছায়া থাকে। এই ছায়া থাকার কারণে ওই জায়গার মধ্যে ডিমের মধ্যে হিট হয়, তার চোখের নজরের কারণে ডিমে হিট হয়। ওই ডিম হিট হওয়ার পরে কচ্ছপ আমার মুরগির মতো তাপ দেয় নাই, ওই কচ্ছপের হিটের কারণে আস্তে করে ডিমের বাচ্চাগুলি তার কিনা কয় ডিম থেকে আস্তে করে বাচ্চা ফুটে যায়। এই দূর থেকে কচ্ছপ এভাবে ছায়া থাকে। এই ছাওয়ার নজরের কারণে এখান থেকে তাজাল্লি, এখান থেকে হিট ওই ডিমের উপর যায় পড়ে। জোরে করেন সুবহানাল্লাহ। কচ্ছপের কচ্ছপ যদি এত দূর থেকে যদি তার এই চোখের নজরের হিটের কারণে 18 দিন পরে কচ্ছপের ডিম থেকে বাচ্চা প্রসব হয়, বাচ্চা চলে আসে, তাহলে এই কচ্ছপের যদি এই ক্ষমতা, ওলি আল্লাহর ক্ষমতা বেশি না কম? আরো জোরে কন। ওলি আল্লাহদের যদি কারোর প্রতি দয়ার নজর পড়ে যায়, যদি একবার দয়ার নজর পড়ে যায়, তার জীবন সাকসেস। আবার যদি ওলি আল্লাহদের নজর যদি বাঁকা নজর পড়ে যায়, মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব, যার প্রতি আল্লাহর ওলিদের বাঁকা নজর পড়ে যায়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য আমরা এই দেশটা ওলি আল্লাহর দেশ।
এই দেশটা অলি আল্লাহর দেশ। আমাদের যত জায়গায় মসজিদ হয়েছে, মসজিদ হওয়ার আগে অনেক জায়গার ভিতরে শাহজালাল বাবার মাজারের পাশে বিশাল মসজিদ, বিশাল মসজিদ, কিন্তু আসলে মসজিদ প্রথম হয় নাই, আগে মাজার হয়েছে, মাজারকে কেন্দ্র করে মসজিদ হয়েছে। কথা মানে কিনা বলেন? শাহফরান বাবা যেখানে শুয়েছে ওখানে আগে মসজিদ হয় নাই, বিশাল মসজিদ হয়েছে, আগে মসজিদ হয় নাই, আগে ওনার মাজার হয়েছে, এই মাজারকে কেন্দ্রিক করে, মাজারকে কেন্দ্র করে ওখানে মসজিদ হয়েছে। অনেক জায়গায় মাজারকে কেন্দ্র করে মসজিদ হয়েছে, মাজারে কেন্দ্র করে মাদ্রাসা হয়েছে। শাহজালাল বাবার মাজারের পাশে, মাঠটার পাশে বিশাল মাদ্রাসা, কিন্তু দুঃখের বিষয় ওই মাদ্রাসা ছাত্ররা জীবনে একবার যাই জানি কোনো জিয়ারত করছে কিনা এটা আমার জানা নাই, কারণ ওরা জিয়ারতের বিপক্ষে, ওরা মাজারের বিপক্ষে। কিন্তু আবার নাম দিয়ে রাখছে শাহজালাল রহমতুল্লাহ দরগা, দারুল উলুম কি মদিনা মাদ্রাসা জানি নাম দিয়ে রাখছে। তার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। এটাই মানুষের তকদির লাগে। তো শাহজালাল বাবার কারণে আজকে মাদ্রাসা, আগে মাদ্রাসা হয়েছে আজকে মনে হয় 8-10 বছর, তার আগে মাদ্রাসা ছিল না, তার আগে মসজিদও ছিল না। এরপরে ওনার কারণে মসজিদ হয়েছে, হওয়ার পরে এরপরে মাদ্রাসা হয়েছে, আরও ভবিষ্যতে আরও কত কিছু না হবে। কিন্তু মূল কথাটা যে কথা আমি বুঝাইতে চাচ্ছিলাম যে এই দেশটা অলি আল্লাহর দেশ, অলিদের কারণে আমরা মুসলমান। আমাদের পূর্বপুরুষে এখানে কোনো নবীরা এখানে সফর করে নাই, কোনো নবীরা আমাদের কাছে আসে নাই, আয়সা আমাদের কালিমার দাওয়াত দেয় নাই, কালিমার দাওয়াত দিছে আল্লাহর অলিরা, আমাদের কাছে তাবলীগ করেছে আল্লাহর অলিরা। আমরা বেদিন বেঈমান নাফরমান ছিলাম, শাহজালাল বাবা তাবলীগ করেছে হিন্দুদের কাছে। এই তাবলীগ করার কারণে আজকে আমাদের দেশে এত মুসলমান। সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক যেন আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান বক্তা আল্লামা হাসানুতুল্লাহ ফারুকী সাহেব, উনিও চলে এসেছেন, সবাই বলি মারহাবা। আমাদের আল্লামা মাওলানা হাসানুতুল্লাহ ফারুকী সাহেব ওস্তাদুল আসাতাজা, উনি আমাদের মাঝে চলে এসেছেন, আমরা বলি মারহাবা বলি। আল্লাহ পাক যেন কবুল করুক, সবাই বলে আমিন। একটু দুশো বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুদুদ পাখি একটা ডাক দিয়া কয় সুলাইমান, ওই শহরটা এত সুন্দর, ওই শহরটা বড় সুন্দর, তবে দুঃখের বিষয় ওই শহরের মানুষগুলি আগুনের পূজা করে, সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। ওই শহরের মানুষগুলি পূজা করে, তারা আগুনের পূজা করে। রানী বিলকিস তার অপরূপ কি সুন্দর বলবো, এত সুন্দর একটা রানী বিলকিস, ওই দেশের বাচ্চা। এই রানী বিলকিসও সে দেখলাম সেও আগুনের পূজা করে, সূর্যের পূজা করে। এই আফসোস লাগলো এই জায়গায় আমরা তো ইবাদত করি কার? বলেন কার? আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত হবে আল্লাহর, আর কারো নয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য। তা আমরা একটু আগে সার নামাজ পড়লাম, সিজদা দিছি কারে? কথা কন না। এই কপালের মালিক কে? আর কেহ না। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। হুদুদ পাখি বলে, ও আল্লাহর নবী সুলাইমান, আমি দেখলাম তারা পূজা করে দেখে আমার কাছে কষ্ট লাগলো। যে আল্লাহ তাদেরকে বানাইলো, যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার হুকুম ছিল, কিন্তু তারা সেখানে সিজদা না দিয়া তারা আগুনের পূজা করে, আগুনকে সিজদা করে। এরকম জায়গাত বিভিন্ন জায়গায় পূজা আছে না? আগুনের পূজা, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এরকম আছে না? বিভিন্ন জায়গায় আছে। বাজানো বললেন আমি দেখলাম তারা আগুনের পূজা করে, এটা দেখে আমার কাছে বড় কষ্ট লাগলো।
সুলাইমান নবী কই তোমার কথা কি সত্যি? বলে যে সত্যি, আমি নিজেই দেখে আসছি এত সুন্দর রানী বিলকিসের রূপের কথা কি বলবো। এত সুন্দর রমণী আল্লাহর সৃষ্টি জগতে আমি আর দ্বিতীয় জন আমি হুদুদে দেখি নাই এত সুন্দর একজন রমণী। সুলাইমান নবী কয় তাহলে দেখো, তাহলে একটা কাজ করো, ওই শহরের মধ্যে রানী বিলকিসের কাছে আমার একটা চিঠি নিয়ে দিতে পারবানি? বলে পারমু। এবার ওনার রাগ চলে গেছে, তার মেসেজ শুনে বাজি উনি একটা চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এখানে আমরা ওই দিন থেকে চিঠি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখি, কোন মারহাবা। উনি একটা চিঠি লিখলেন, ওই চিঠি লেখে একটা খামের ভিতরে ঢুকাইয়া বলেন হুদুদ চিঠিটা দিয়ে তো আসবা, তবে দিয়া দেখবা রানী বিলকিসের অনুভূতিটা কি, রানী বিলকিস কি বলে। তুমি চিঠিটা দিয়া রানী বিলকিস কি বলতে চায়, তো এই ব্যাপারও আমার মতামত তুমি জানাইও, তাদের মতামত কি এই ব্যাপারে আমারে তুমি সূক্ষ্মভাবে আমারে তথ্যগুলি দিবা, তবে খুব ইয়াভাবে থাকবা যাতে তোমারে না দেখে, তোমারে যাতে না বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। উনি ঠোঁটের মধ্যে হুদুদ পাখির লম্বা লম্বা ঠোঁট আছে। আমাদের দেশে হুদুদটা খুব কমই দেখা যায়, হুদুদ পাখির লম্বা লম্বা ঠোঁট হল একটা হুদুদ পাখি, দেখতে বড় সুন্দর। এই হুদুদ পাখিটা চিঠিটা মুখের মধ্যে নিয়া এবার চলে গেছে সাবা শহরে একটা উড়াল দিয়া যাইয়া দূর থেকে দেখতেছে রানী বিলকিস নিজের খাস কামরার মধ্যে ঢুকলেন। তো খাস কামরায় ঢুকা মহিলা, ওনার খাস কামরায় কেহ নাই, স্বামীও নাই, কোনো কিছু নাই, নিজের খাস কামরার মধ্যে উনি আস্তে করে নিজের স্বামী থাকলেন না, স্বামীর সঙ্গে থাকতেন, উনি একা ছিলেন। ওই একা অবস্থার ভিতরে 4-5টা গেট অতিক্রম করে ভিতরে যাইয়া উনি সামান্য একটু কাপড় পরনে রাখা উনি শুয়া পড়লেন, বিশ্রাম করার জন্য শুয়া পড়লেন। এরে উনি যখন এত পর্দা করার, কারণ বাহিরে আসলেন তো পর্দা করার, একা রুমের ভিতরে উনি ওড়না টোড়না না রেখে উনি ঘুমাইয়া পড়লেন। আর হুদুদ পাখি চালাকি করে আস্তে আস্তে করে ওই দরজার ফাঁক দিয়ে ভেন্টিলেটর দিয়ে বিভিন্নভাবে আস্তে করে অতিক্রম করতে রুমের ভিতর ঢুকা গেছে। রুমের ভিতর ঢুকা দেখলেন, ওই টাইমে দেখলেন রানী বিলকিস ঘুমাইয়া রইছে। রানী বিলকিস যখন দেখলেন ঘুমাইয়া রইছে, রানী বিলকিসের বুকের উপরে আস্তে করে চিঠিটা রাইখা আস্তে করে আবার উড়াল দিয়া একটা চিপার ভিতরে ভেন্টিলেটর বা যে কোনো একটা বিল্ডিং এর চিপার ভিতরে লুকিয়ে রইলেন। রানী বিলকিস চিঠিটা পাওয়ার পরে তার কেমন অবস্থা, কি করতে চাইছে, কি বলতে চায়, এই অবস্থার ভিতরে রানী বিলকিস অনেকক্ষণ ঘুমাইলেন। ঘুম থেকে আস্তে করে উঠলেন। তো ঘুম থেকে উঠাই মহিলারা দেখবেন ঘুম থেকে উঠা প্রথম ওড়নাটা টোকায়। উনি ঘুম থেকে ওড়নাটা টোকাইতে উনি ঘুম যখন বসলেন, বসার পর থেকে দেখলেন ওড়নার যেখানে ওই ওড়নার কাছে ওনার বুকের উপর চিঠিটা একদিকে পড়ে গেছে। কিরে চিঠি ছিল বুকের মধ্যে, যখন ওইটা বসে চিঠিটা একদিকে পড়ে গেছে। উনি ওড়না টান দিয়ে আর মধ্যে দেখলেন চিঠিটা দেখা যায়। চিঠিটার আইনা দেখলেন, হ্যাঁ এটা কেমন চিঠি, ঘটনা কি? তাড়াতাড়ি শরীরটা ঢাকলেন, ডেকে বলতেছে ঘটনা কি, আমার ঘরে কে ঢুকলো? এই এতগুলি দরজার ভিতরে গেট অতিক্রম করে আমার দরজায় নিশ্চয়ই চিঠিটাতে আসছে, নিশ্চয়ই কেহ ঢুকছে। আমার ঘটনা কি, গেট অতিক্রম করে আমার এখানে ঢুকলো কি কইরা? সব গেট তো আমি দিয়ে রাখলাম। এটা চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পরে শরীরটা কাঁপুনি দিলে, এটা ভয় ভীতির মধ্যে চলে আসলো। একটু পরে রিল্যাক্স হইলেন, রিল্যাক্স হইয়া আস্তে করে চিঠিটা খুললেন। ভাই কথা বললেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে আমার বাজানো, চিঠিটা উনি খুললেন, কইলা দেখতেছে সুলাইমান নবীর চিঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা কি? চিঠিটার মধ্যে উনি সব কইরা চিঠিটা খামে ঢুকাইলেন, ঢুকাইয়া জরুরি এলান বাজাইলেন, জরুরি বেল বাজাইলেন।
জরুরি মিটিং ডাকলেন, সবাই মন্ত্রী পরিষদ যেখানে ছিল, ক্যাবিনেট মন্ত্রী যা আছে সবাই জরুরি মিটিং, জরুরি এলান, জরুরি ঘন্টা বাজলো, সবাই চলে আসলো। যে আপনি আমাদের কেন রাখছেন? বলে শোনো, আল্লাহর একজন পয়গাম্বর ইসলামের দাওয়াত দিছে আমাদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। আমাদেরকে দাওয়াত দিছে এক আল্লাহর ইবাদত করার জন্য, আর নতুবা সে আমাদের সঙ্গে মনে হয় যুদ্ধে লিপ্ত হতে পারে। এখন কি করা যায়? একটা চিঠি আসছে আমার কাছে। বলে বলেন কি? বলে হ্যাঁ। তবে আশ্চর্যের বিষয় হলো চিঠিটা ওখানে গেল কি কইরা? তারা কয় আমরা তো কেউ জানি না। পাহারাদার তোমরা কোথায় ছিলা? বলে আমরা তো আমাদের দায়িত্বে, যেখানে গেট তো আপনি ভিতর দিয়ে বন্ধ করে ভিতরে ঢুকছেন, ঘটনা কি মাথায় ধরে না। চিঠি গেল কি কইরা? হুদুদ পাখি আবার এই সুযোগে বের হইয়া তাদের মিটিংয়ের অবস্থাটা কি তা জানতে চাইলেন। মিটিংয়ের অবস্থার ভিতরে মিটিংয়ের তাদের সিদ্ধান্ত হলো যে আমরা যে সূর্যের পূজা করি, গাছ আগুনের পূজা করি, ইনি এই পূজা ক্যান্সেল করে একমাত্র ইবাদত করার জন্য আল্লাহর নির্দেশ দিলেন। এখন কি করা যায়? মন্ত্রী পরিষদের সৈন্য সেনা যা ছিল সবাই বলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, আমাদের ক্ষমতা আছে যুদ্ধ করার মতো, যুদ্ধ করে আমরা তাদেরকে নিষ্পেষিত করে দেব, যুদ্ধ করে নিষ্পেষিত করে দেব। রানী বিলকিস লাফাইও না, থামো। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিঠি লেখছে। উনি একজন আল্লাহর নবী সুলাইমান। যদি উনি নবী হয়, নবীদের সঙ্গে যুদ্ধ করে কোনো ক্রমে পারা যাবে না। জোরে করে সুবহানাল্লাহ। যদি উনি নবী হইয়া থাকে, নবীদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। আর নবী না হইলে ওনার সঙ্গে যুদ্ধ করা, পরাজিত করার সম্ভাবনা আছে। বাজি ও বললেন এখন উনি নবী কিনা আগে তা প্রমাণ করতে হবে, আগে নবী কিনা তা প্রমাণ করতে হবে। হে আমার বজ্রপুর কুমিল্লার এলাকার ভাই বাবারা রে, উনি আসলে নবী কিনা তা প্রমাণ করতে হবে। হায় রেখা একটু পরে বললেন একটা কাজ করো। বলে কি? বলে আমরা ওনার একটু পরীক্ষা করব উনি নবী কিনা। পরীক্ষার মধ্যে উনি যদি টিকে যায় তাহলে বুঝবো উনি নবী, আর যদি উনি নবী না হয় তাহলে ওনার সঙ্গে যুদ্ধ করে আমরা ওনারে পরাজিত করা সম্ভব হবে। আর যদি নবী হয় যুদ্ধ করা পরাজিত করা সম্ভব নয়। বলে কি? বলে আমি এইগুলি আলাদাভাবে তোমরা কিছু কিছু ভিআইপি নিজের কাছের যে গোপন মিটিংয়ের যাদেরকে ডাকার তাদেরকে আবার ডাকলেন। ডাইকা তাদেরকে নিয়া বলেন আমরা কিছু পুরুষদেরকে মহিলার পোশাক পরাবো, কিছু মহিলাদেরকে পুরুষের পোশাক পরাবো। আমাদের দেশে হিজড়া আছে না? অরিজিনাল হিজড়া আছে ঠিকই, কিন্তু কিছু আছে নকল হিজড়া। আসেনি? এর বাচ্চা কাচ্চা হইতেছে, বিয়া করতেছে, বউ আছে, আস্তে করে কদ্দুর পরে দেখা গেছে রাস্তার মাঝে বাড়িয়া মাসাল্লাহ একার পুরা হিজড়া, কি মহিলা না পুরুষ, মানে এরম নাউজুবিল্লাহ কইতেন না, এটি ব্যবসা। আবার অরিজিনাল হিজড়া তৃতীয় লিঙ্গের মানুষ আছে। হিজড়ার কথা কোরআন হাদিসে আছে। যাক আমি ওইটা বলতে চাই না। তো এরম নকল হিজড়া আমরা সাজামো, নকল মহিলা সাজামো, পুরুষদেরকে মহিলার পোশাক পরামো, মহিলাদেরকে পুরুষের পোশাক পরামো। যদি উনি নবী হয় উনি বুঝতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি নবী না হয় উনি বুঝতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2 হইল আমরা ওনার জন্য কিছু স্বর্ণ হাদিয়া পাঠাবো। উনি যদি নবী হয় স্বর্ণের হাদিয়া নিবে না। আর যদি নবী না হয় উনি স্বর্ণের হাদিয়া পাইয়া স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে। বলে আসলে কি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমার কথা আপনারা বুঝতেছেন নি? আপনারা কি ঘুমাই গেছেন নাকি পেছনে? একটা তকবীর দেন তো, নারে তাকবীর। না আমি নারে থেকে আমরা আল্লাহু আকবার বলি, নারে তাকবীর। কারণ অনেকে মানুষ এটি ঘুমাইয়া রয়েছেন না, অনেকে আবার অনেকে আছে কিছু আছে এমনি সাইয়াও ঘুমায়, এরকম আছে। না না সাইয়াও ঘুমায়। আমার বাড়ির পাশে এক মহিলা আছে, আমার একবারে ঘর থেকে মানে 1 মিনিট লাগে যাইতে। তো মহিলা সম্পর্কে আমার জানা ছিল না। তো এক সোরেজ ঢুকছে ওই মহিলার ঘরের মধ্যে বিয়ার পরে। বিকা বলে দেহি বেডি এক চোখ বন্ধ, আরেক চোখে ছায়া রয়েছে, আরেক চোখে ছায়া রয়েছে। এই কথা পরে মানে তার চোখ একটা ছোটবেলায় ধান লইতে যায় আর চোখ এটা নষ্ট হয়ে গেছে। পরে ওইটার মধ্যে কেমনে কেমনে কি লাগাইছে, কিন্তু যতই লাগাক ওইটার বন্ধ হয় নাই, ঘুমাইলে ওইটা ছায়া থাকে। এখানে আমার বাড়ির পাশে আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার বাড়ির পাশে। তো ওই ছেলেটা এক সময় চুরিদারি করতো, লাউ সই ইটা হিডা একটু চুরিদারি করতো অভাবের কারণে। সে একদিন আমার লোকে মাহফিলের সফর হইলো। একদিন আমি যাইতেছি মাহফিলে, দেখে ভাই কই যান? আমাকে মাহফিলে। আমার তো পোশাক টোশাক ফুরুন আছে, পাঞ্জাবি দেখাও আছে, আমারও লইয়ে যাবেন।
চিন্তা করলাম তুই তো আটটাত লারে আবার আমার ব্যাগটা লই নিতে উঠে, তো চিন্তা করলাম এলাকার তো, আমি ঠিক আছে চলো, তো লইয়া রওনা দিলাম। যাওয়ার পরে এক মাহফিলে গেছি, আরে যাক মাহফিলে বসছে বৈশা রিল্যাক্স ছিল। পরে আমি আস্তে আস্তে তারে জিজ্ঞেস করলাম তোমার জীবনে তো শুনছি তো হাটটাত লারতা, এখন তো আর লারো না? না না ভাই এখন তো লারি না, একসময় দুষ্টামি করছে, আগে অভাব প্রভাব আসিল, আল্লাহ তো এখন কিছু রাখ ফ্যাটার দায় এ স্বীকার করছে। তো আমি আচ্ছা তুই তোমার জীবনে চুরি করে এমন কোনো দরা টরা খাইছো নি? না দরা খাইছিলাম না, তবে দরা খাইয়া গেছিলাম। কোয়ানো আমগো এলাকাতে অমুকের বাড়িতে যাই ঢুকে যাই দেই বেরিয়ে এক চোখ বন্ধ আর এক চোখ এমনি ছায়া রয়েছে। আমি তো চিন্তা করলাম কিরি বেরিয়ে এক চোখ ছায়া রয়েছে, আমি বেডির কাছে এমনি এমনি করি, বেরি কিছু দেয় না। পরে আমি কিতা তুমি আমার ডাকছো, চোখ মেললা কিতা কও, এই তুমি আমার কিছু কও নাকি? চিন্তা করলাম কিছু কও নাকি, আমি মনে করছি বেরি ছাইয়া আমার কিছু কইতো চায় নাকি। চিন্তা করলাম ছাইয়া রয়েছি, এমনি আমি বোকা, এমন বোকার বোকা যাইয়া কইছি তুমি আমার কিছু কইতেছো নাকি। মানে চিন্তা করলাম তার মন অন্যরকম হয়ে গেছে, আর স্বর্ণ না নিয়ে বেডের মিকে নজর গেছে। পরে বেডি যখন কিছু কইতে তার উঠে ও মা গো কইয়া লাভ দিয়ে সিকিউরিটি বসে এই ভাই বারোইতে সময় এই যে আগে তো হিন কাটটা গড়ে ঢুকছি, ঢুকিয়া দরজা মরজা খুললা লাইছি, খুললে তো বস বাড়িছি, বাড়িয়া যাইয়া কয়েকটা ডেঙ্গা আছে, আমাদের এলাকায় একটা ডেঙ্গা আছে, ভয়ানক ডেঙ্গা। এই ডেঙ্গাটার মধ্যে একটা খুব নিরাল একটা রাস্তার দুই সাইডের জঙ্গল, এই দিকে বাড়িছিতে বাঁশের মুড়ার মধ্যে ঢুকিয়া এই গাও মা সোলাইয়া মোলাইয়া কোন মেকার হেদিক দিয়ে মানুষ বাড়িছে, এদিক দিয়ে মানুষ বাড়িছে, আমি খুব বিপদে পড়ছিলাম। তো পরে যে গেলাম কাহিনী কি কই বেডি যায় দেখিয়া দেখিয়া ঘুমায়, ছায়া ছায়া ঘুমাইতেছে, এটা তো আর আমি জানি নাই, আসলে ছায়া ঘুমায় না, বেডি চোখ একটা এটা ওই যে কানা হইয়া গেছে আর কি, দুইটা বন্ধ হয় নাই, ঘুমাইলেও বন্ধ হয় নাই। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। তো আপনারা কোনো এর কোনো ছায়া ছায়া ঘুমাই রয়েছি আমি চিন্তা লাগে, একটু সবাই কোন আল্লাহু আকবার, একবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, একবার দুশো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ফরমান ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার বলো আল্লাহুম্মা সাল্লি আলা আরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ আরে নাম রাইকাছেন হাবিবুল্লাহ, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রচার, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রচার। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। নবীজির নামের সঙ্গে আল্লাহর নাম আছে না? কথা কনাক আছে না? এটা আফসুস, ইদানিং গিয়ে আমাদের দেশে নতুন একটা দল বাড়িছে, বুকের মধ্যে একটা হাত বাঁধে, আছে না? একটু দাঁড়ায় দেখবেন এমনি, একটু দাঁড়ায় এমনি দাঁড়াইয়া এমনি হাত বাঁধে, আসেন একটা দল। ইটাই কইতেছে যে মসজিদের ভিতরে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে, ওইটা আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লাগানো শিরক। আরো জোরে করে নাউজুবিল্লাহ। এরপরে এক সাইডে আল্লাহ, এক সাইডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে লেখা থাকে কয়টা লেখানো লেখা যাবে না, কারণ এটা শিরক হইয়া যাবে। একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ। আরে আমি যারা মক্কা মদিনায় গেছেন, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, জোরে করে সুবহানাল্লাহ। বিশাল বিশাল লাইটের ভিতরে দেখে আল্লাহর নাম নবীর নাম একসাথে লেখা। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর পাশে দেখলাম ওই জায়গার মধ্যে আল্লাহর নাম নবীর নাম, শুধু আল্লাহর নাম নবীর নাম না, আহলে বায়াতের নাম, ফাক ফাঞ্জাতনের নাম, আশারায়ে মুবাশশার নাম একসাথে লেখা, জোরে করে সুবহানাল্লাহ। আজকে কারাবারে হইয়া যুগ যুগ ধরে 1400 বছর ধরে কোনো ঝামেলা নাই, নামাজ দিয়ে কোনো ঝামেলা নাই, রোজা নিয়ে কোনো ঝামেলা নাই, হজ দিয়ে কোনো ঝামেলা নাই, তাহাজ্জুদ নিয়ে ঝামেলা নাই, আউয়াবিল নিয়ে ঝামেলা নাই, ইশাক নিয়ে ঝামেলা নাই। আর এখন প্রত্যেক জায়গায় ঝামেলা। একবার আর গেলেন কি আপনি বিতিল ভরেন না? হুজুর আর আপনাকে ফেসা ফেসির মধ্যে আমি নাই, বিতিল ভরতামে না। কারণ কি? আপনারা কইছেন 3 রাকাত, আরেক হুজুর কয় 1 রাকাত। আবার চিন্তা করলাম তেল লেগে আমি ফরিয়ে না, পর কদিন ভরছি আপনাকেটা শুনি না, হেতাকট শুনি না। আপনারা কইছেন 3 রাকাত, আমরা বিতিল কয় রাকাত ভরছি, কথা কয় না।
বিতিল ওরা আমরা এখন 3 রাকাত, এখন নতুন হুজুর যারা তারা কইতেছে দলিল দিয়ে কয় 1 রাকাত। তা আমি মাঝখান দিয়ে কদিন 2 রাকাত পড়ছি, হেতা ঘটনা পরে ফইরা দেখলাম না ইডাও তো হয় না হিডাও হয় না, তা আমি ফরতামে না, বিতিল ছাইড়াই দিছি। নাউজুবিল্লাহ কইতেন না, বিতিল ছাইড়াই দিছি। আর আমরা মানুষকে ওয়াজ নসিহত করে যাতে সে নামাজের দিকে আসে, সে যাতে নামাজ পড়ে, আর এখন আমাদের ফতুয়ার কারণে নামাজে ছেড়ে দিছে। এই নতুন ফতুয়া আঙ্গ সমাজে আসেনি, জোরে কোন আসেন না? আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। ওই আমরা আছি কোন জায়গার ভিতরে আছি? আজকে আমি যখন চান্দিনা থেকে আমার গ্রামের বাড়িতে দোল্লাই নগর অনেক ভিতরে রওনা দিয়ে আসতেছিলাম, মোবাইলে গাড়ির মধ্যে হঠাৎ করে একটা ওয়াজ পাইলাম। ওয়াজ পেয়ে লিখতেছি, ওনার নাম মতিউর রহমান মাদানি। উনি বলতেছে যে হালাল প্রাণী যা তার পেশাব পায়খানা খাওয়া জায়েজ আছে। হালাল প্রাণী যেমন গরু হালাল, গরুর গোবর খাওয়া জায়েজ আছে। ছাগল হালাল, ছাগলের বড়ি ট্যাবলেট সিরুফুরের বড়ি বানায় এমনও খাওয়া যায়। এটা আমি কইলাম আর হ্যাঁ, কয় হালাল প্রাণীর পেশাব পায়খানা খাওয়া জায়েজ আছে, তো গরুর পেশাবও খাওয়া জায়েজ আছে। তাহলে এই হুজুরের মাঝে মাঝে আইলে হুজুরের দাওয়াত দিয়ে আইন না, গরু যখন পেশাব করবো পেশাবটা আস্তে করে নিয়া বলে হুজুর ভালো আছেনি, বলে হ্যাঁ হুজুর খান, বলে কিতে এটা, বলে হুজুর নতুন শরবত খান। ও মুহদিয়া কবে স্যাংটা কিতা রে সিটি ঝাল দিতে স্যাংটা লাগে, বলে হুজুর এটা হালাল পানির, এটা ডাইরেক্ট একটা আঙ্গ অরিজিনাল অস্ট্রেলিয়ার গামিনীর পেশাব, খান হুজুর খান। নাউজুবিল্লাহ কইতেন না? ফাব্রিকরা আগামী দিন কই যাইব চিন্তা করেন। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রদ্ধার পাত্র, সবচেয়ে ভালো দামি মানুষ হচ্ছে আলেমরা। কারা? আলেমরা। আকাশের চন্দ্র, আকাশের ভিতরে চন্দ্র যখন দেখবেন ডুবে যায়, মাঝে চন্দ্র না থাকলো আবার চন্দ্র উঠলো, মাঝে মাঝে দেখেন আপনার ছাদের উপর দাঁড়ালে দেখবেন অনেকগুলি তারকা আছে। আকাশে তারকা দেখা যায় না, জমিনের তারকা হলো আলেমরা। আবার এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হইলাম আমরা আলেমরা। নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা ভাববি কেন আলেমরা, যে আলেম এখন কইতেছে হালাল প্রাণীর পেশাব পায়খানা খাওয়া যায়। আমি ওয়াজটা রাইখা দিছি, কেউ চাইলে ওয়াজের পরে আমরা আমার বললেন, আমি প্রয়োজন আপনার বাসায় যাওয়ার পরে মাহফিলে দেখাবো না। আল্লাহ এই সমস্ত আলেম থেকে আমাদের হেফাজত করুন, আরো জোরে কোন আমিন। আগের দিনের হিন্দু ভদ্রলোক যারা, হিন্দু যারা, তারা গরুর পায়খানাটারে সকালবেলায় এটারে বালতির মধ্যে মাইকা সারা বাড়ি ছিটাইতো, ঠিক না? ঠিক, গরুর পায়খানাটারে আমার বাড়িতে তো হিন্দু আছে তো আমার বাড়ির পাশে দেখছি এটা সারা বাড়িতে ছিটাইতো। এটা তারা আমরা ওইটা ঝাড়ু দিই আর এটা এই পরিষ্কার করে, এটা গোবর দিয়া এদের মায়ের পায়খানা, এটা পবিত্র, মার পায়খানা পবিত্র। তো যাক, এটা তাদের ধর্ম, তারা তা করো, কিন্তু আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের মুসলমানের নাম দিয়া, টুপি দিয়া, পাঞ্জাবি পইরা ছোট্ট করে একবারে কি সুন্দর এক রুমাল লাগা, এই রুমালের মাথাও এটা চেহারাও দেখা যায় না, একবারে চেহারা এত ঢাক্কা লয়, এরম ঢাক্কা লয়, চেহারাও ভালো মতন দেখা যায় না। মানে বউর মতন নতুন বাসর করে বউর মতন বইয়ে কইতাছে যে হালাল পানি পেশাব পায়খানা যা এটুকু জায়েজ আছে। ওটার নাম মতিউর রহমান মাদানি, নামটাও বলে দিলাম। প্রয়োজনে কেউ চাইতে গেলে ওয়াজের পরে আমি তো অল্প একটু সময় রয়ে গেছে, আপনারা প্রয়োজন আমার সঙ্গে যাবেন, আমি আপনারা দেখাবো। এই উনি আমার থেকে আরে বড় হুজুর, উনি জিদ্দাতে থাকে, বাঙালি, উনি থাকে জিদ্দাতে, উত্তরবঙ্গ ওনার বাড়ি। এখন কোন জায়গায় আমরা আছি, কোন জায়গার ভিতরে আমরা আছি? ইমান আকীদা রাখা বড় কঠিন হয়ে গেছে, কথা মানে কিনা বলেন? আচ্ছা, হালালকে কেউ যদি হারাম জানে তার ইমান চলে যায়, আবার হারামকে, যেটা হারাম ওইটাকে কেউ যদি হালাল মনে করে, 1 সেকেন্ডের জন্য যদি হালাল মনে করে, তার ইমান চলে যাবে। এখন গরুর পায়খানা হালাল না হারাম? কথা কন না কা? ছাগলের সিরুফুরের বড়ি এটা লাদায় যায়, হ্যাঁ? তো এটা যদি আপনারা যদি খান, এটা হালাল হইব না হারাম হইব? আর হুজুরে কইতে যে খাওয়া জায়েজ আছে, নাউজুবিল্লাহ কইতেন না? তো এই হালাল মনে করলে আপনার মুসলমানই তো চলে যাবে। আমরা যে মাঝে মাঝে এদেরকে বলি ইহুদি খ্রিস্টানদের দালাল, আপনারা তো আমাদের কথা বিশ্বাস করেন না। এরা কি নিয়ে ঢুকছে, এরা কি বাইর করতেছে, কি কথা বলতেছে। এবার শবে বরাতের ব্যাপারে কি বললো, যে দরকার হলে বেশ্যাখানায় থাইকো, নাউজুবিল্লাহ বললেন, তো শবে বরাতে মসজিদ থাইকো না। আরে আমরা মানুষকে ডাইকা মসজিদ ঢুকাইতে পারি নাই, আর ওরা মসজিদে মানুষকে বের করে দেয়। প্রয়োজনে জেনার খাতারে থাইও, মদ খাইও, সুদ খাইও, তারপরও সহবরাতে মসজিদ থাইকো না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এই সমস্ত আহলে হাদিসের খপ্পর থেকে তুমি আমাদের হেফাজত করো, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا আরে পরের বাড়ি রং সাজাইলাম নিজের বাড়ি অন্ধকার থাকবে না মোর বাহাদুরে যেতে হবে গোরস্থান আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ওনারা বললেন, যদি উনি রানী বিলকিস বললেন যদি নবী হয়, নবী হলে যুদ্ধ করে পারা যাবে না, আর যদি না হয় তাহলে যুদ্ধ করব। ঠিক আছে, এবার তোমরা এই ইন্টারভিউ দেওয়ার জন্য, সুলাইমান নবীর ইন্টারভিউ নেওয়ার জন্য তারা রেডি হইয়া এবার কিছু লোক পাঠাইলেন। বাজি রে, এই কথা হুদুদ পাকে জানিয়া দৌড়ে এসে সুলাইমান নবীকে বলে দিলেন। সুলাইমান নবী সুলাইমান নবী উনি যখন শুনলেন তারা স্বর্ণের কিছু হাদিয়া তোফা, স্বর্ণের ইট হাদিয়া তোফা বক্স বানাই আমার জন্য নিয়ে আসতেছে। সুলাইমান নবী জিনের খবর দিলেন। ও জিনের খবর দিয়া তারা আসার আগে ডাইনে বামে সামনে পেছনে 18 মাইল স্বর্ণ দিয়া ডালাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আটো জোরে কোনা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমরা যেইভাবে পিছদুনা দিয়া বা ছাদের ডালাই দেই, রোড ডালাই দেই, এইভাবে তারা ওনার এলাকার ভিতরে ঢুকার আগে ওনার এরিয়ার ভিতরে সুলাইমান নবীর ডাইনে বামে সামনে পেছনে 18 মাইল রাস্তা পর্যন্ত এমনভাবে ডাইনে বামে 18 মাইল 18 to 18 মাইল এইভাবে ডালাই দিয়ে স্বর্ণ দিয়ে ডালাই দিল। দিয়া কয়, তোদের গরু টরু ও মানুষেরা, তোমাদের গরু ছাগল যা আছে আইনা এই স্বর্ণের ডালার উপরে গরু ছাগলগুলি খুঁটা দিলেন, স্বর্ণের খুঁটা, এই খুঁটার মধ্যে গরু ছাগলগুলি বান্ধ। জোরে কর সুবহানাল্লাহ। এবার স্বর্ণের খুঁটার মধ্যে তারা গরু ছাগল বাঁধছে। এবার যখন তারা আস্তে 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 সুলাইমান নবীর কাছে যখন এরিয়ার এসে দেখছে, কি তারে আমরা স্বর্ণের হাদিয়া লইয়া রওনা দিছি, কিন্তু ইডি যে আমরা জুতার নিচে ইডি কি তারে কেউ কয়, আর এটা কি স্বর্ণের কালার, আমরা ইমিটেশন করি না, মনে হয় যেন স্বর্ণের মতোই। কয় মনে হয় এটি স্বর্ণ না, আরেকজনের কেনা স্বর্ণ, আরেকজনের স্বর্ণ না, আরেকজন স্বর্ণ। পরে লাস্ট পর্যন্ত তারা যাচাই বাছাই করলো, স্বর্ণ দেখতেছে, নিকটে যাইয়া দেখে রে ডাইনে বামে স্বর্ণ, যেখানে স্বর্ণের ফ্লোরের উপরে স্বর্ণের যেখানে ডালার উপরে ওরা গরু ছাগল বাইন্দা রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মনে মনে একটা ডাক দিয়া কই, রে আমরা কি করলাম? ও রানী বিলকিস, তুমি আমরারে কি হাদিয়া দিয়া ফাটাইলা? আমরা সামান্য কয়েকটা ইট স্বর্ণের হাদিয়া নিয়ে রওনা দিলাম, আর যার এলাকার মধ্যে যার এলাকার মধ্যে গরু ছাগলে স্বর্ণের ফ্লোরের উপরে যারা পেশাব পায়খানা করে, ওরা কত ধনিক, এদেরকে আবার স্বর্ণ হাদিয়া দেওয়ার জন্য। জোরে করছো সুবহানাল্লাহ। এখন কি করব? রানী বিলকিসের কথা অনুযায়ী আসছে, আসার পরে এদিক দিয়া পুরুষগুলি বসা, এদিক দিয়া সুলাইমান নবীর কাছে মহিলাগুলি বসা। এবার মহিলার সুরত দুইটা যারা আসছে, মহিলা যারা সাইজা যারা মহিলা আসছে, সুলাইমান নবী ডাক দিয়ে কয়, এই যারা মহিলার সুরত, যারা মহিলা আছেন আপনারা পুরুষের কাতারে বসেন, আর যারা মহিলা আছেন তারা পুরুষের কাতারে বসেন, যারা পুরুষ আছেন তারা মহিলার কাতারে বসেন, আর মহিলা যারা পুরুষের কাতারে বসেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কারে বুঝতে তোলাইছে? কারণ উনি তো আগেই আমরা ইন্টারভিউ, যদি উনি পুরুষদেরকে চিনা যে পুরুষের কাতারে বসা, তাহলে এটি মহিলা, মূলত তারা মহিলা। তাহলে এখন উনি তো আসার আগে সাথে সাথে বলল, যারা মহিলা আছেন আপনারা এই সাইডে পুরুষের কাতারে বসেন, তাহলে উনি বুঝছে। আর যারা পুরুষ আছেন আপনারা এদিকে মহিলা, কারণ পুরুষরা পুরুষ না, এগুলো হইলে মহিলা, তা আপনারা মহিলা টু মহিলার কাতারে বসেন। জোরে কর সুবহানাল্লাহ। এখন তারা কি করবে? যা দিছে হাদিয়া, আস্তে করে আইনা কয়, সুলাইমান নবী
আমাদের রানী বিলকিসের থেকে সামান্য একটু হাদিয়া তো কিছু না, আপনার 18 মাইল পর্যন্ত, জোরে কোন সুবহানাল্লাহ, 18 মাইল পর্যন্ত স্মরণের ঢালাই। আর এই জায়গায় আপনার আমরা কি দিমু, আমরা কি দিমু, ধরেন এইটা আপনার আমরা হাদিয়াটা দেখিছেন রানী বিলকিস পাঠাইছে, আমরা লজ্জিত, এইটা দিছে আপনারে। আর 2টা ডিবি দিছিল, ডিব্বা আছে না, যেই ডিব্বারগুলি একেবারে মুখটা কমপ্লিট করা আছে, ডিব্বার মুখটা কমপ্লিট করা। তো মুখটা কমপ্লিট করার অবস্থার ভিতরে বললেন এই ডিবির মুখটা যদি উনি অটোমেটিক না খুইলা অন্যভাবে খুলতে পারে তাও বোঝা যাবে উনি নবী। এই 3টা ইন্টারভিউ। এখন প্রথম ইন্টারভিউতে স্বর্ণ উনি হাদিয়া নিলেন না, স্বর্ণের হাদিয়া পাইয়া বলেন না স্বর্ণটা আপনার কাছে রেখে দেন, এটা আমার হাদিয়া লাগবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো মহিলাদেরকে পুরুষের কাতারে বসাইলেন, এটা উনি ইন্টারভিউ দিতে গেলেন, নাম্বার 2। নাম্বার 3 হলো ডিবিগুলি নেওয়ার পরে উনি খুলবে, এই টাইমে উনি সুলাইমান নবী খুলবে। তো এই টাইমে উনি খুলতে যাবে, আমাদের দেখবেন আপেলের ভিতরে ফোকা, কাঁঠালের ভিতরে ফোকা, আমের ভিতরে ফোকা আসেনি, উপর দিয়া দেখা যায় কত সুন্দর, ঢুকার ক্ষমতা নাই কিন্তু ভিতরে যায় দেয় ফোকা, আসেনি এক জাতি ফোকা থাকে। তো একটা ফোকায় একটা সুলাইমান নবী, আপনি এটা কষ্ট করে খুলবেন, আপনি আমারে কোন, আমি সুন্দর করে আমার দাঁত দিয়ে চতুর্দিকে কাইটা দেয়, জোরে কোন সুবহানাল্লাহ, সুলাইমানের কাইটা দাও তাহলে। তো এরা কাইটা দিছে, দিয়া কো হুজুর আমি তো আপনার এটা উপকার করলাম, আপনার এটা ডিবির মুখটা অটোমেটিক আমি কাইটা দিলাম আমার দাঁত দিয়া, ওরা তার কিছু দেখছেন আমি যে কাইটা দিছি। তো বলে কই আপনি একটু আঙ্গুলেকে দোয়া করেন। বলে কি দোয়া করতাম? বলে আল্লাহ যাতে আমাদের রিজিক ফল ফ্রুটে দিয়া দেয়। এই যে ফলের ভিতরে, এই যে ফলের ভিতরে এখন যেই পোকামাকড় থাকে না, এটা সুলাইমান নবী দোয়া করছে, সুবহানাল্লাহ ভিতর না, সুলাইমান নবী দোয়া করছে, আল্লাহ যা তুই যেন আমার একটু উপকার করছ, যা তোর জন্য আমি রিজিকের ফয়সালা মালিকের কাছে দোয়া করি, আল্লাহর জন্য ফল ফ্রুটের মধ্যে তোর রিজিকের ফয়সালা করে দে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার তারা আস্তে কইরা সব মেহমানদারি হইয়া গেল। এবার তারা দেশে যাইয়া কয় রানী বিলকিস কি এর হাদিয়া লইয়া গেছে, এমনি উপায় নাই, সব ইন্টারভিউতে ওনারা টিকে গেছে। 1 নাম্বার 2 হইল ওনার 18 মাইল স্বর্ণের ঢালাই, 18 মাইল এদিকে এদিকে 18 মাইল, আর এটার মধ্যে গরু পেশাব পায়খানা করে, আমরা কোন জায়গায় লইয়া গেছি হেরে, এটা কি হুদা স্বর্ণ, আরে এটা ডালাই দিয়ে রাখছে স্বর্ণের, জোরে কোন সুবহানাল্লাহ। বলে আসলে কি? বলে হ্যাঁ। রানী বিলকিস কয় তাইলে উনি, তোমরা না কইছিলা যুদ্ধ করবা, তোমরা বলছো যুদ্ধ করবা, বলে আল্লাহ সারাইছে ওগুলো যুদ্ধ থাক দূরের কথা, উনি হুকুম দিলে জিন চলে আসুক, আমরা তো মইরা গেলাম, উপায় আসেন না তো। বলে তাহলে কাজ করো, বলে এবার ওনার কাছে আমি যাব। বলে যাই বাবা, কিন্তু হুদুদ পাখি খবর নিলেন, হ্যাঁ রানী বিলকিস রওনা দিছে, জোরে কোন সুবহানাল্লাহ, রানী বিলকিস রওনা দিছে। হুদুদ পাখি আবার খবর বসাইলেন সুলাইমান রানী বিলকিস সাবার থেকে রওনা দিছে, ওনার একটা সিংহাসন আছে, খুব সুন্দর সিংহাসনটা ওনার বাড়িতে, উনি সিংহাসন রাইখা উনি সুন্দর করে উনি সিংহাসন অত্যন্ত বড় বড় সুন্দর। বলে আসলে কি? বলে হ্যাঁ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সুলাইমান নবী উনি ওনার সিংহাসনে উনি বসিয়া মিটিং ডাকলেন, মিটিং ডাকিয়া বললেন কে পারবা রানী বিলকিস আমার দরবারে আসার আগে, রানী বিলকিস আমার দরবারে আসার আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতা। একটা জিন ইফরিত নামে একটা জিন দাঁড়ায়, হুজুর রানী বিলকিস আসার আগে অবশ্যই আমি আনতে পারবো, শুধু তা নয় আপনি এই মিটিং শেষ করার আগে, আপনার এই মিটিং শেষ করার আগে আমি ওটা আইনা দিতে পারবো। রানী বিলকিস আসতে অনেক লম্বা সময়, আমি আপনার মিটিং শেষ হওয়ার আগে আমি এটা আইনা দিতে পারবো। বলে এত লম্বা সময় আমার সহ্য হবে না, তার আগে কে আইনা দিতে পারবো, জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বলেন এত দেরি হবে না, আরো তাড়াতাড়ি। এই টাইমে হযরত আসিফ ইবনে বারকিয়া উনি দাঁড়ায়, হুজুর উনি সম্পর্কে সুলাইমান নবীর খালাতো ভাই লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। উনি দাঁড়ায় কয় হুজুর
হুজুর জিনে ইফরিত নামক জিনে বলছে, ইফরিত নামক জিনে বলছে এটা আইনা দিবে আপনার মিটিং এর আগে আইনা দিবে। আর আমি মিটিং এর আগে নয়, আপনার চোখের একটা ফাতি মারার আগে, চোখ মারার আগে আগে, ফলক মারার আগে, জোরে গান সুবহানাল্লাহ, চোখ উঠাইছেন উপর দিকে, এই উঠাইয়া ফলক মারার আগে আগে আমি রানী বিলকিসের সাবা সিংহাসনটা আপনার কদমে না হাজির করে দিতে পারবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে আরে কও কি? বলে হ্যাঁ। বলে তুমি রেডি হও এবার। বলে আমার একটু সময় দেন। বলে কি? বলে আমি একটু ওযুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ি। কলে ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া এবার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইয়া সেই দ্বারা দিয়া এবার মিটিং এর মধ্যে সুলাইমান নবী সামনে বসছে, নামাজটা পড়ে বসছে। বলে আনতামনি, বলে আনো। বলে আপনি খালি চোখ বন্ধ করবেন আর চোখ খুলবেন, এই ফলকের ভিতরে আমি নিয়ে আসবো। জোরে বল সুবহানাল্লাহ। সুলাইমান নবী একটু চোখটা বন্ধ করছে, একটু বন্ধ, এই বন্ধ রে, আমি বলবো খুলবেন, এই 1 সেকেন্ডের সময়। জোরে বল সুবহানাল্লাহ। 1 সেকেন্ড খালি বন্ধ করবেন আর খুলবেন, একটু বন্ধ করেন। বলে বন্ধ করছি, খুলেন, বন্ধ করছি, খুলেন, খুলছে, এইটুকু সময়। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সাবা শহর থেকে বিশাল রানী বিলকিসের সিংহাসনটা, সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা রে ওই মুসলমান নামে এক দরবেশ ছিল, ওনার নাম আসিফ ইবনে বরকিয়া। আসিফ ইবনে বরকিয়া ইশারা দিছে, হাতটা বাড়াইছে, হাত চলে আসছে। জোরে বল সুবহানাল্লাহ। চোখের পলকের ভিতরে ওই যে সিংহাসনটাই না সুলাইমান নবীর সামনে হাজির কইরা দিছে। সুলাইমান নবীর সামনে যখন হাজির কইরা দিছে, সুলাইমান নবী দেখা কয় কি রে, এত সুন্দর সিংহাসন, আসলে তো বড় দামি সিংহাসন। জোরে জোরে করো সুবহানাল্লাহ। ভাইয়ো আমি যেই কথাটা বুঝাইবার জন্য আমার এই আলোচনা টানার উদ্দেশ্য হইল, আমি এই দিকে আসছি একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হইল জিনে বলছে মিটিংটা সারার আগে আমি এটা আইনা দিতে পারবো, মিটিংটা সারার আগে আমি সিংহাসন আইনা দিতে পারবো। আর একটা মানুষ ওনার নাম আসিফ ইবনে বরকিয়া, উনি বলে হুজুর এত সময় আমার লাগবে না, চোখের ফলকে বন্ধ করবেন আর চোখ মেলবেন, এই সময়ের ভিতরে আমি এটা আইনা দিতে পারবো, এতটুকু সময় শুধু লাগবে। ওনার কাছে কি পাওয়ার ছিল? ওনার কাছে কোরআন হাদিসের এলেম ছিল। জোরে বল সুবহানাল্লাহ। ওনার কাছে এলমে দ্বীনের এলেম ছিল। এমন এলমে দ্বীনের এলেম থাকার কারণে উনি আবার দরবেশ মানুষ ছিলেন। কারণ দরবেশ লোক আগার দরবেশ বয়ে খালে বমন্দে, আগার দরবেশ বয়ে খালে বমন্দে, ফেরু দর দো আলমাস পেশেন্দে, আইলে কায়ে তো জবাবে হর সওয়াল, আইলে কায়ে তো জবাবে হর সওয়াল, মুশকিলে আস্তু খালসু দেবে কি লোকাল, মুশকিলে আস্তু খালসু দেবে কি লোকাল। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, যেন কবুল করক, বলেন আমিন। আমি যেই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমার সময় খুব লাস্ট মাত্র আরো 10 মিনিট সময় আছে, তো আমার যে কথাটা বোঝানোর চেষ্টা করছিলাম যে জিনের যেই ক্ষমতা, আমরা বলি ওমাগো জিনের অনেক ক্ষমতা, আরে জিনের ক্ষমতা কি? জিন বলে, ইফরিত নামক জিন বলে আমি মিটিং থেকে আসার আগে, মিটিং 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে মিটিং শেষ করতে, আর উনি বলে হুজুর এতটুকু সময় লাগবে না, আপনি খালি চোখ মারবেন আর চোখ মেলবেন, এতটুকু সময়ের ভিতরে আমি এটা আইনা দিতে। ঠিকই ওইটা আইনা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুকু সময়ের ভিতরে রানী বিলকিস আসার আগে সিংহাসনের সামনে হাজির। সুলাইমান নবী বলে এটা রং দাও, রং দিয়ে অন্য কালার করো, দেখি রানী বিলকিস এটা চিনতে পারে কিনা। আমার ওয়াজ এটা না, মূল কথা হইল, মূল কথা হলো জিনের যে শক্তি, আমরা বলি জিনের অনেক শক্তি, আমরা অনেকে বলি জিন সাধন করো, জিন সাধন করো। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আরে জিন তোমার সাধন লাগবে না, জিনের চেয়ে হাজার হাজার গুণ ক্ষমতা হইল মানুষের বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনা শহরে, কওনা প্রেমের ডোরে বান্দরে মদিনা শহরে। আল্লাহ বানাইলো কত জাতি,
হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে, কওনা প্রেমের ডোরি বান্দরে ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে। আর মানুষে খেলা, সেই খেলাতে কামলি ওয়ালা, মেরাজেতে নিলেন আল্লাহ আপন কারণে, মেরাজেতে নিলেন আল্লাহ আপন কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে, কওনা প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তুমি জিন সাধন লাগবে না, জিন সাধন করলে যা করতে পারবা, তুমি তোমাকে চিনো। ভালো কইতেন না, তুমি তোমাকে চিনো, তোমার দাম আছে, তুমি তোমারে চিনো না বিদায় তোমার দাম নাই, তোমার দাম আছে। তুমি যদি ইবাদত বন্দি করতে করতে ইন্না তাবারাকা তাআলা ক্বালা ফাইজা আহবাবতু কুনতু সামাউল লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারুল লাযী ইয়াবসুরু বি ওয়া ইয়াদাহুল লাতী ইয়াবতিশু বিহা ওয়া জারিজলাহুল লাযী ইয়ামশি বিহা ওয়া ইনসালাইলা আইতাতাহু। এরে সুলাইমান মুসা নবী একদিন একটা পর্বত আল্লাহ কুহুতুর পর্বত থেকে, আল্লাহ আমি ইয়ামেনে যাবো, আমার একটা সওয়ারি দাও, আমার একটা যানবাহন দাও, একটা যানবাহন দাও। আল্লাহ কয় আমি দিব না, তুমি পাহাড়ের পাদদেশে যাইয়া দেখবা, পাহাড়ের কিনারে যে একটা পাউলা কেসে পাগল বেশে একটা দরবেশ দেখবা বসা রইছে, ওই দরবেশের কাছে যাইয়া কইও, ওই দরবেশের কাছে যাইয়া কইও দরবেশ তোমারে দিয়ে দিবে ভাইও। যখন ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে সুলাইমান মুসা নবী ওই দরবেশের কাছে যাইয়া দেখে, কোন দরবেশ? দেখে একটা যুবক ছেলে ওখানে বসে বসে মাটির মধ্যে কি জানি লেখে, সালাম দিন আসসালামু আলাইকুম দরবেশ সাহেব। উনি ওয়ালাইকুম সালাম, ও মুসা কালিমুল্লাহ কেন আসছেন এখানে কেন? সুলাইমান নবী দিকে কই ফোলাটাই নিয়ে আমার উপকার করবো, এর একটা পিচ্ছি ফোলা, এটা মাত্র বয়স্ক একটা বেশি পায় না, যুবক একটা ফোলা, এই ফোলা আমার কি উপকার করবে? এই ফোলা এমন মর্যাদা। ডাক দিয়া কয় যুবক আমি ইয়ামেনে যাবো, সামদেশে যাবো, আমার একটা সওয়ারি দাও। উপর দিকে তাকে আমার বুঝি আল্লাহ বুঝি আমার কাছে পাঠাইছে বলে, হা জোরে করছো সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই ছেলে বয়সের দরবেশ লোকটায় রে ডাইনে চায়, বামে চায়, সামনে চায়, পেছনে চায়, হঠাৎ করে উপরের দিকে তাকাইয়া দেখে একটা মেঘের খণ্ড একদিক থেকে আরেক দিকে যাইতেছে। মেঘের খণ্ড ইশারা দিল, মেঘের খণ্ড নাই মায়, জোরে করছো সুবহানাল্লাহ। ও মেঘের খণ্ড নাই মায়, মেঘের খণ্ড যখন ডাক দিছে, মেঘের খণ্ড নেমে আসছে, বিশাল এক বরফের খণ্ড নেমে আসছে। আসার পরে মেঘের খণ্ড নাই মারছ তুই, এই মুসানবী রে মেঘের খণ্ডের মুসানবী আপনি এটার উপর দাঁড়াইছে, দাঁড়ায় মেঘের খণ্ড মুসানবী ইয়ামেনে যাইতে চাই, ইয়ামেনে পোষাইয়া দিও। মুসানবী কয় যুবক, ও যুবক আমি শুধু যাব না, আমি তো আপ ডাউন করবো, যাব আবার আসবো। বলে ঠিক আছে, ওই মেঘের খণ্ড তুমি ওনারে পোষাইয়া দিয়া আবার দাঁড়িয়ে থাকো, ওনার কাজ শেষ হইলে আবার ওনারে নিয়ে জায়গার মধ্যে চলে আইসো। এত জোরে কনা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যুবক ছেলে এত পাওয়ার পাইল, সাধন করো, জিন তোমার সাধন লাগবে না। তুমি যদি এবাদ ইন্না তাবারাকা তাআলা ক্বালা ফাইজা আহবাবতু কুনতু সামাউল লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারুল লাযী ইয়াবসুরু বি ওয়া ইয়াদাহুল লাতী ইয়াবতিশু বিহা ওয়া জারিজলাহুল লাযী ইয়ামশি বিহা ওয়া ইনসাল্লাহু তাআহু। যারা ফরজ বন্দিগির পরে নফল বন্দি করে করতে 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 এটা বন্দা থাকে না, ওটা আল্লাহর বন্ধু হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওটা বন্ধু হইয়া যায়, ওই বন্ধু যেই জবান দিয়া যা বলে আল্লাহ তাই কইরা দেয়, কারণ ওই জবান আর তার জবান থাকে না, ওই জবানটার তার জবান থাকে না। নবী বকশী রাহমাতুল্লাহ আলাইহির জবান ওনার জবান আর ওনার জবান নয় রে। আল্লাহ বলে আমি তার জবান হইয়া যাই, যেই জবান দিয়ে সে কথা বলে, আমি তার হাত হইয়া যাই, সে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হইয়া যাই, যে পা দিয়ে সে ধরে, আমি তার চোখ হইয়া যাই, যে চোখ দিয়ে সে শোনে, আমি তার কান হইয়া যাই, যে কান দিয়ে সে কথা শোনে, আমি তার চোখ হইয়া যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমার আল্লাহকে অঙ্গ প্রত্যঙ্গ আমি তার আল্লাহ তার হইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে দেখা গেল রে যদি তাহলে কি হবে, আগে ফরজ বন্দিগির পরে নফল বন্দিগি। ইন্না তাবারাকা ওয়া তাআলা ক্বালা, আগে ইবাদত করতে হবে, ইবাদত বিহীনে, ইবাদত ছাড়া, গোলামি ছাড়া, মুর্শিদের হুকুম ছাড়া, মুর্শিদের তাওয়াজ্জু ছাড়া। কারণ একজন ওস্তাদ লাগেনি। একজন আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করছি, আমাদের একজন ওস্তাদ আছে বাড়িও, আমাদের একজন ওস্তাদ আছে, প্রত্যেকটা মানুষের একজন ওস্তাদ আছে, ও ওস্তাদ বিহীন হয় না। তা আমাদের একজন ওস্তাদ থাকার দরকার, আসেনি। তা আমাদের ওস্তাদটা হলো আমাদের পীর মাশায়েখ, আমাদের মাদ্রাসায়, আমাদের চকবাজার আলিয়া মাদ্রাসায় এবং আমাদের আল হোসেন ইসলামী মাদ্রাসায়, এইভাবে যেহেতু মাদ্রাসাগুলি আছে, আমরা মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে শিখাই, কিন্তু নবী দেখার ট্রেনিং শিখাই না। নবী দেখতে হবে কি ওজিফা, কি করলে, কোনভাবে গেলে, এটা শিখায় নবী বকশী রহমাতুল্লাহ বকশিয়া দরবারে, এটা শিখায়। কথা ঠিক কিনা বলেন? এটা শিখায় রফিক দরবার, রফিক বকশীর দরবারে এটা শিখানো হয়। কারণ এইগুলি আল্লাহর ওলিদের দরবার শিখানো হয়। তুমি নবী দেখবা, নবী দেখার ট্রেনিং এটা পাইবা। যেমন আলেকার চর গেলে তোমার চোখে লেন্স লাগাই দিলে চোখ দিয়ে, কানা চোখ দিয়ে ভালো হইয়া যায়, তুমি তখন আমারে দেখো, তোমারে দেখো, জোরে কোন সুবহানাল্লাহ, জগৎ দেখতে পারো। ঠিক আল্লাহর ওলিদের দরবারে গেলে এমন চোখ আল্লাহ ফিটিং করে দেয়, তোমার কালবের ভিতরে এমন চোখ ফিটিং করে দিবে, তুমি এখানে বৈশা পৃথিবীর কোথায় কি আছে দেখতে পারবা, কথা বলতে পারবা, বর্ণনা করতে পারবা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে সুন্নাত জামাতের আকীদার